আমাদের বোয়ালি সাহেব রহমতুল্লাহ আলাইহি পরে অনেক আলেম ওলামারা ছিলেন, অনেক বড় বুজুর্গ বান্দা ছিলেন। ওনাকে নামাজ পড়াতে বলে সংকোচ করতে, অথবা কিছু কাজ করলে একটু চিন্তা করতে, দোয়া করতে বলে সবার আগে হাত তুলতেন। সবার আগে বলো, হুজুর আপনি দোয়ার ক্ষেত্রে আগ্রহ কেন? তিনি বলতেন, দোয়া মানে তুই ভিক্ষা কর, আমার চেয়ে বড় ভিখারি আর কে আছে? আমার চেয়ে বড় ভিখারি আর কে আছে? এই জন্য সবার আগে হাত তোলা। তো দোয়া কর, আমরা সবাই ভিখারি। আসলে দোয়া সম্পর্কে তো কয়েকদিন আগে এক জায়গায় 1 ঘন্টা কথা বললাম। দোয়া, শুধু দোয়া। দোয়া আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন। আল্লাহ পাক কত বড় দয়ালু। ডিসি সাহেব কিন্তু কিভাবে দরখাস্ত করতে, এটা আমাদের শেখায় না। শেখায় লিখতে হয়, বানান ভুল হয়ে গেলে ফেরত দে। আল্লাহ পাক দোয়া শিখিয়ে দিয়েছেন। আম্বিয়া ইকরাম, আমাদের যা প্রয়োজন আম্বিয়া ইকরামের জবানে এই দোয়াগুলো আমরা পেয়ে যাই। নিঃসন্তান হযরত যাকারিয়া আলাইহিস সালাম তো দোয়া করেন, অসুস্থ আইয়ুব আলাইহিস সালাম দোয়া করেন, গুনাহতা হয়ে গেছে আদম আলাইহিস সালামের মতো দোয়া করেন, বিপদে পড়ছেন ইউনূসের মতো দোয়া করেন, রাজত্ব ক্ষমতা চেয়ার দরকার সুলাইমান আলাইহিস সালামের মতো দোয়া করেন, সুলাইমান বিদেশ এসে অচেনা অপরিচিত জায়গা মুসা আলাইহিস সালামের মতো দোয়া করেন, রব্বিনি লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। কাজে আম্বিয়া ইকরামের জীবনেই এই ধরনের দোয়াগুলো হয়েছে এবং তারা আল্লাহ পাকের কাছে চেয়ে নিয়েছেন। আল্লাহ পাকের কাছে চেয়ে নিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক দোয়া হাদিসের খুবই মর্মপূর্ণ এই দোয়াগুলো, যদি অর্থ বুঝে আসে। রাসূলের এই যে আদিয়া মাসুরা দোয়াগুলো, এগুলো শিখবেন, বলবেন, এগুলো অত্যন্ত তাৎপর্যপূর্ণ দোয়া। কিছু সময় না থাকলে আল্লাহ পাক কিছু দোয়া দিয়েছেন, সময় কম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান। সারা পৃথিবীর দোয়াগুলো এই দোয়ার মধ্যে আছে। এই জন্য তওয়াফের সময় এই যে এই দোয়াটা মাকামে এই যে হাজর আসওয়াদ এবং এই কর্নার পর্যন্ত এই দোয়াটাই কি পড়তে হয়, কেননা এই দোয়ার মধ্যে সব দোয়া আছে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানার মধ্যে মিন সিহহা ওয়া আফিয়া ওয়া মাল ওয়া রিজক ওয়া যাওজা ওয়া আওলাদ সবই। ওয়া ফিল আখিরাতি হাসানা, ওখানে আছে মিন জান্নাহ ওয়া নাঈমিহা সবই আছে। কাজে এটি খুবই তাৎপর্যপূর্ণ দোয়া। আর দোয়া তো একজনেই করে, আমি করি, কিন্তু এখানে আমিন বলার তো আলহামদুলিল্লাহ অনেকে আছেন। আর যারা আমিন বলে তারাও দোয়া শামিল। মুসা আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ পাক উজিব দাওয়াতুকুমা। আসলে দাওয়াতুকুমা কেন? কারণ হারুন আলাইহিস সালাম আমিন বলছিলেন, হারুন আলাইহিস সালাম আমিন বলছিলেন। কাজে আমরা সম্মিলিতভাবে দোয়া, কেউ একজন বড় করেই বলে, কিন্তু দোয়াটা আমি সবার পক্ষ থেকে মালিকের কাছে করা, আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ পাকের কাছে ভিক্ষা করার, হযরত ওমরের মতো আল্লাহুম্মা আলহিমনি দোয়া করার তৌফিক দাও। কবুল হবে কি এটা আল্লাহ পাকের বিষয়, কবুলের বিষয়টা আমার দায়িত্ব না। আমার মানুষ কবুল নিয়ে, যেটা আল্লাহ পাকের কাজ, ওটা নিয়ে পেরেশান থাকে। এটা কি বান্দার কাজ? বান্দার কাজ দোয়া করা, বান্দার কাজ দোয়া করা। কবুল তো আল্লাহ পাকের বিষয়, আল্লাহ পাক তো অবশ্যই কবুল করবেন ইন এনি ফরম্যাট, কোন একটি পন্থায়। আমরা সমস্যা মনে করি যে আমরা মনে করি দোয়া কবুল হয়নি। কেন হয়নি? যেটা চাইছি ওইটা পাইনি, যেটা চাইছি ওইটা পাইনি। আল্লাহ পাক বলছেন না, বান্দা তুমি যেভাবে দিতে পারো, আমি তো তোমার চেয়ে বেশি দেখি, বেশি জানি। তুমি চেয়েছো মোটর সাইকেল, পরের দিন অ্যাক্সিডেন্ট করো, মারা যাবা। কাজে এটা তোমার জন্য করলাম, তোমাকে মোটর সাইকেল না দেয়া। তুমি সন্তান চেয়েছো, আল্লাহ পাক অনেককে সন্তান দেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাউজিহু যুকরান ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। কিন্তু একজন সন্তান চাইলো, আল্লাহ পাক সন্তান দেননি। সন্তান আল্লাহ পাকের মেহেরবানি। কেন দেন নাই? হতে পারে এই সন্তান তার দান যাবে, অথবা হতে পারে এই সন্তানের পিছনে সময় দিতে গিয়ে কোটি উম্মাহ মাহরুম হবে। তানভীর রহমতুল্লাহ সন্তান ছিল না, কারণ সন্তান তাহলে ডাক্তারের কাছে যাওয়া, চিকিৎসার জন্য যাওয়া, এর কাপড় চোপড় সিলাই, এই 2800 কিতাব কি লেখার সুযোগ হতো? হ্যাঁ, 2800 কিতাব লেখার সুযোগ হইতো না। আল্লাহ পাক এক হিকমত আছে, নানা কারণে আল্লাহ পাকের কাছে আমরা চাইবো, আল্লাহ পাক তৌফিক দান করুন।